আল্লাহ তাআলার কি অপূর্ব সৃষ্টি! আমরা সামনে থেকে যে দেখতেছি একদম প্রাকৃতিক ঢেউ আল্লাহ তাআলার থেকে সৃষ্ট। এটা হচ্ছে কক্সবাজার সি বিচ। এখানে যে ঢেউগুলো উঠতেছে একদম ন্যাচারাল ভাবে। আল্লাহ তাআলার কি মানে অদ্ভুত সৃষ্টি যে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন সমুদ্রে যে এইখান থেকে ঢেউ উঠবায় ঢেউ উঠতেছে এখান থেকে ঠিকই বেশ জোরে জোরে। সমুদ্রের পানি কিন্তু ঠিক যেখান থেকে মানুষ হাঁটতেছে তার অনেকটা কাছে চলে আসছে। আমরা তো একটু ক্লোজ করে দেখতেছি, বাট অনেকটাই কাছাকাছি চলে আসছে সমুদ্রের পানি। যেখান থেকে এই যে এই লোকটা হেঁটে যাচ্ছে তার কাছেই পানি চলে আসছে। যখন জোরে ঢেউ হয় তখন সিনারিটা অনেক জোর হয়। এটা ছিল সমুদ্রের ঢেউ আল্লাহ তাআলার প্রাকৃতিক সৃষ্টি সম্পর্কে কিছু কথা। মানে কিছু ব্যবসায়ী আছে, মানুষ বাদাম বিক্রি করে, কাঁচা বাদাম বিক্রি করে। তো আমাদের যে বেসিক কথা সেটা হচ্ছে কি, এই সমুদ্র সৈকত এখানে মানুষে ঘুরতে আসে, বিদেশি পর্যটক বিভিন্ন রকমের মানুষ এখানে আসে। অনেকে ঘুরতে আসে, অনেকে ফ্যামিলি নিয়ে ট্যুর করতে আসে, অনেকে অনেক ধরনের লোক আছে বেড়াতে আসে। এই যে সৌন্দর্যটা, এই যে ঢেউয়ের যে সৌন্দর্য, এগুলো দেখতেই মানুষের আসে মেনলি। তারপরে এখান থেকে একটা তারা দেখা যাচ্ছে, ক্লোজ করে দেখালে এই যে 4 ডিগ্রিতে নিলে তার বোঝা যাচ্ছে, কিন্তু ন্যাচারালি আমি যদি দূরে নিই কিন্তু ছোট হবে, কিন্তু ছোট হয়ে যেহেতু বোঝা যাচ্ছে সমুদ্রের উপরে, তাহলে নিশ্চয়ই অবশ্যই সেই তারা বড়, নাহলে দূর থেকে বোঝা যেত না। এত দূর থেকেই তারাটা বোঝা যাচ্ছে, তার মানে তারাটার আকৃতি অবশ্যই বড়। ঢেউগুলো কিন্তু জোস, এই ঢেউয়ের সৌন্দর্যের জন্য মানুষ সেখানে অনেক সিট আছে, মানুষের ভাড়া করে বসে শুয়ে সমুদ্রের সৌন্দর্যটা দেখে আর কি। এই যে দারুণ একটা ঢেউ দিল, কিন্তু ওইখান থেকে মূলত ঢেউ বালিতে ধাক্কা খেয়ে একটা ঢেউয়ের উৎপত্তি হয়। তবুও বেসিকভাবে বলতে গেলে এটা আল্লাহ তাআলার সৃষ্টি, এজন্যই ঢেউটা ধাক্কা খায় এবং ঢেউয়ের স্রোতটা আসে এই পর্যন্ত।